তো আপনাদের যুবসাথী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা, তো বেকার ভাতার প্রকল্প শুরু হয়ে গেল। তো এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, মানে আবেদন ফর্মটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এভরিথিং, এবং কবে থেকে টাকা ঢোকা শুরু হবে, কবে থেকে আবেদন জমা নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, কারা কারা সুবিধা পাবেন, কারা কারা পাবেন না, শুধু ছেলেরা না মেয়েরাও, এগুলো আমি ডিটেলসটা বলছি আপনাদের একদম আপনার উপর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তারপর আমি সুন্দর করে এবং ফর্মটা কোথায় পাবেন কিভাবে পাবেন একটু বলে দিচ্ছি। তো যাই হোক, আমাদের অবশেষে ভাতা প্রকল্প চালু হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যেটা আশা করেছিলাম আমরা এতকাল ধরে, তো তার ফল আমরা পাচ্ছি। অর্থাৎ দিদি ভোটের আগে নিয়োগ করাক না করাক এই ভাতা প্রকল্প চালু করে, মানে 8 বছরের দীর্ঘ ঝুলে থাকা নিয়োগ আটকে থাকবে, কিন্তু ওই ভাতা প্রকল্প চালু হয়ে যাবে, সবার অ্যাকাউন্টে 1500 করে টাকা ঢুকে যাবে। তো প্রথমেই আসি যে প্রতি মাসে কি ভাতা প্রকল্পের জন্য আপনাকে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে বলে দিই। প্রথম কথা হলো ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড। আধার কার্ড লাগবে, তবে মোবাইল নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আচ্ছা, আর জন্মের প্রমাণ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক বা উচ্চতর পরীক্ষা, হয় মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, অথবা আপনার যে হায়ার কোয়ালিফিকেশন আছে তার মাধ্যমিক সার্টিফিকেট। আচ্ছা, এবারে ব্যাংকের ডিটেলস দিবেন। আধার লিঙ্ক সক্রিয় রয়েছে এমন একটা ব্যাংকের ফ্রন্ট পেজ, মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর থাকবে, আইএফএসসি কোড থাকবে, সেরকম একটা ফ্রন্ট পেজ দিতে হবে। পাসপোর্ট সাইজের, আবেদনকারীকে অবশ্যই রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে সম্প্রতি। আর একটা মোবাইল নম্বর লাগবে যেখানে ওটিপি আসবে যাবে, একটা বৈধ নম্বর। আচ্ছা, এবার এই টাকা কারা পাবেন? 21 থেকে 40 বছর বয়সী যুবক, 40 বছর বয়সী যুবকরা মাধ্যমিক পাস করেছেন কিন্তু কোনো চাকরি পাননি, বেকার, তাদের শুধুমাত্র পুরুষদের জন্য, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। আচ্ছা, ছাত্রছাত্রীরা কোনো স্কলারশিপ পেলেও এই সুবিধা মিলবে, যদি কোনো ছাত্রছাত্রী যদি কোনো স্কলারশিপ পায় তাও কিন্তু এই সুবিধা পাবে। আচ্ছা, এবারে দেখুন এখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধুর টাকা, মানে কারা টাকা পাবে না, যারা কৃষক বন্ধু টাকা পাবে না, কৃষক বন্ধুর টাকা পেলে পাবে না, যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা পাবে না। যারা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই সুবিধা হবে না, যারা অন্য কোনো সুবিধা পাচ্ছে অন্য কোনো প্রকল্পে তারা এটা পাবে না। আর এই আবেদন কবে থেকে নেওয়া হচ্ছে দেখুন, এই আবেদন আপনার আবেদন হচ্ছে 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া চলবে। 15 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজকে আপনাদের 14 তারিখ, আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে, 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। আবেদন চলার পর 1 এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকেই এই আবেদনের টাকা দেওয়া শুরু হবে। বুঝতে পারছেন? এই মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আবেদন টাকা দেওয়া শুরু হবে। আর এই আবেদনটা কিভাবে জমা হবে? 294টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে অফলাইনে ফর্ম পূরণের কাজ চলবে। 294টা বিধানসভায় বিশেষ কেন্দ্র করা হবে, বিশেষ ক্যাম্প করা হবে, সেই সমস্ত ক্যাম্পে আপনাদের ফর্ম পূরণের কাজ চলবে। এটা হচ্ছিল আপনার বিশেষ প্রকল্প। এবারে চলে আসি পরবর্তী, এই ফর্ম কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটাও বলে দিচ্ছি। ফর্মটা কিভাবে পাবেন? ফর্মটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ফর্মটা অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে ফর্মটা নিয়ে নেবেন। এবং ফর্মে কি কি ফিল আপ করতে হবে সেটাও বলে দিচ্ছি। আপনাদের প্রথমে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, যেখানে লেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, ওখানে ওটা আপনাদের জন্য ফর্ম ফিল আপের না, আধার নম্বরটা পাঠাতে হবে। হ্যাঁ, যে ক্যান্ডিডেট তার নাম দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, ইমেল আইডি যদি থাকে তাহলে দিতে হবে, আর পুরুষ মেল ফিমেল যেটা সেটাই টিক চিহ্ন দিতে হবে, জন্ম তারিখটা লিখতে হবে, পিতার নাম, মায়ের নাম, স্বামীর নাম থাকলে স্বামীর নাম, আর কোন শ্রেণী, তপশিলি না এসসি এসটি ওবিসি এটা লিখতে হবে। বিবাহিত হলে পরে ম্যারিডের ঘরে টিক চিহ্ন, অবিবাহিত হলে পরে তোমাদের আনম্যারিড, অথবা বিধবা বা বিপত্নী হলে পরে উইডো। আর বাড়ির নম্বর দিতে হবে, গ্রাম বা গ্রামের নাম, ডাকঘর মানে যে পোস্ট অফিসের নাম দিতে হবে, পঞ্চায়েতের নাম লিখতে হবে, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেখানে সেটার নাম লিখতে হবে, থানার নাম লিখতে হবে, জেলার নাম লিখতে হবে, আর পিনকোড লিখতে হবে, স্টেট নাম লিখতে হবে। আচ্ছা, আর মাধ্যমিকের আচ্ছা, এবার হচ্ছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় যারা তাদের রোল নম্বরটা পাঠাতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা পাঠাতে হবে, বর্তমান কি পেশা সেটা লিখতে হবে, ব্যাংকের ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়।
এইটুকু হলো ফিল আপ করার মূল বিষয় রয়েছে। ফিল আপ করার ডিটেলস বললাম, ফিল আপ করার কঠিন কিছু নেই, সিম্পল কয়েকটা, নিজের নাম ঠিকানা এগুলোই, আধার কার্ড, নিজের মাধ্যমিকের রোল নম্বর, উচ্চ মাধ্যমিকের বা হায়ার কোয়ালিফিকেশনের, আর বর্তমান কি করছেন সেটা। তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি বা বর্তমান এই শুধু যুবসাথী প্রকল্পের বা ভাতা প্রকল্পের কিভাবে আবেদন করবেন, কি কি করবেন। তা আপনারা অবশ্যই আগামীকাল থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে। বিভিন্ন আপনাদের নিয়ার বাই যে সমস্ত ক্যাম্প হবে, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় হোক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হোক, বা কোনো সরকারি প্রতিষ্ঠানে হোক, যেখানে হোক আপনাদের ক্যাম্পগুলো হবে। ক্যাম্পে আপনাদের এই ডকুমেন্টস গুলো নিয়ে গিয়ে অবশ্যই আবেদন করুন এবং আবেদন করে 1500 করে টাকা লুফে নিন এবং নিজের বেকারত্বকে দূর করুন। তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই, আমাদের যুবসাথী বেকার ভাতা কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা আপনাদের সঙ্গে বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন এবং আপনাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 1500 করে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। পশ্চিমবঙ্গের যে লক্ষ লক্ষ বেকার যুবক আছেন তাদের বেকারত্বে অনেকটাই লাঘব হবে, অনেকটাই তারা মুক্তি হবে এখান থেকে।